সালটি ছিল 2012। তখন কে বা জানতো চাইনিজ ব্র্যান্ড ধরে আসা রয়েল যখন প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করছে তখন এটা আস্তে এত জনপ্রিয় হয়ে যাবে। আজকে 12 বছর পর কিন্তু এর জনপ্রিয়তা কমতেছে না, উল্লাস আস্তে বাড়তেছে। তবে এটা মানে যখন এই স্মার্টফোনগুলো ফার্স্ট অফ অল লঞ্চ হয়েছিল তখন এই স্মার্টফোনগুলো প্রাইসও কিন্তু খুব বেশি ছিল, তার সাথে কিছু ফল্ট ছিল বলতে পারেন। আপনার নেগেটিভিটি। তো বর্তমানে কোম্পানিগুলো এক্ষেত্রে যে স্মার্টফোনগুলো ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছে এটা অবশ্যই আপনাকে অবশ্যই হাতে কলমে বোঝাতে হবে না, কারণ বর্তমানে যেসব আমি দামি কোম্পানি রয়েছে, আপনি স্যামসাং বলুন, হনার বলুন, ভিভো বলুন, ওয়ানপ্লাস বলুন, Xiaomi বলুন, প্রায় সব ব্র্যান্ডেই তো আপনার ফোল্ডেবল বা ফ্লিপেবল স্মার্টফোনগুলো লঞ্চ করছে। ইভেন এতে কিন্তু তারা খুব বেশি ইমপ্রুভমেন্ট অবশ্যই আমাদেরকে দেখিয়েছে আপনার গ্যালাক্সি Z Fold 6 এ। এন্ড ইন মাই পার্সোনাল ওপিনিয়ন আমি মনে করি যে স্মার্টফোনগুলো কিন্তু ইন ফিউচার আরো বেশি চাহিদা বাড়বে যদি এই স্মার্টফোনগুলো ফিউচার যদি এর প্রাইসগুলো একটু ড্র হয়। প্রেজেন্টলি একটা কথা অবশ্যই আপনাদেরকে না বললেই না, যেহেতু ফোল্ডেবল স্মার্টফোনগুলো একটু থিকনেস হয়ে থাকে, তো আমি মনে করেছি যে Xiaomi Mi Fold 4 এর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টাটা হয়েছে। প্রথমত বলতে পারেন যে এটা খুব বেশি থিন একটি স্মার্টফোন, ফোল্ডেবল স্মার্টফোনের ক্ষেত্রে আপনি এটাকে যখনই হাতে নেবেন তখন কিন্তু খুব বেশি একটা প্রিমিয়াম ফিলও পেয়ে যাবেন। হ্যাঁ, এটার ওজন করা হয়েছে আপনার 232 গ্রামের কাছাকাছি, তবে ওয়েট ডিস্ট্রিবিউশনের যে আপনার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে ইনহ্যান্স করেছে তারা। যে স্মার্টফোনটি ফ্রেমের দিকে অবশ্যই নজর দেন, এখানে অবশ্যই আপনার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, ঠিক তার সাথে আরেকটা জিনিস এই স্মার্টফোনের ফ্রেমটা কিন্তু খুব বেশি চিকন থিন করা হয়েছে। আর এটার কিন্তু আপনার আনফোল্ডেড অবস্থায় থিকনেস করা হয়েছে 4.5 মিলিমিটার এবং কিন্তু ফোল্ডেড অবস্থায় থিকনেস করা হয়েছে আপনার 9.4 মিলিমিটার। তাই এক কথায় বলতে পারেন যে ফোল্ডেবল স্মার্টফোন যুগে এটাই কিন্তু সব থেকে বেশি থিন একটি স্মার্টফোন। আপনি অন্য কথায় এটাও বলতে পারেন, যদি এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝায়, আপনি যেটাকে হাতে নেন তাহলে আপনি নিজেও বলতে পারবেন যে আপনি একটা নর্মাল স্মার্টফোন হাতে নিয়েছেন নাকি ফোল্ডেবল স্মার্টফোন হাতে নিয়েছেন। তবে স্মার্টফোনটি ব্যাকে বিল কোয়ালিটি নিয়ে বলে সে সম্পর্কে আমি কোনো প্রকার তথ্য পাই নাই, সেই বিধায় এখন আমি বলতে পারছি না স্মার্টফোনটি ব্যাকে আসলে কি ম্যাটেরিয়াল ইউজ করেছি। তবে ভালো লাগার বিষয় এই যে স্মার্টফোনটিতে কিন্তু থাকছে আপনার IPX8 এর রেটিং। তবে স্মার্টফোনটির ব্যাকে উপরের দিকে যে ক্যামেরা মডিউলের এরিয়াটুকু রয়েছে সেটার জন্যই মনে হয় স্মার্টফোনের উপরের দিকটা হালকা আপনার মোটা লাগবে। তার সাথে অবশ্যই এর ক্যামেরা বাম্পে এর ক্যামেরা মডেল এরিয়াটুকু তো অবশ্যই লাইকার ব্র্যান্ডিংটাও দেখতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন যে এটি ক্যামেরা কোয়ালিটিও কিন্তু খুব বেশি ইনহ্যান্স হতে যাচ্ছে। যেখানে আমরা প্রাইমারি ক্যামেরা হিসেবে দেখতে পাবো 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আমরা OIS পেয়ে যাবো। দেন সেকেন্ড আইতে আসলে কিন্তু আমরা 50 মেগাপিক্সেলের আরেকটি টেলিফোটো লেন্স পাবো। দেন থার্ড আসলে আমরা পাবো 10 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ লেন্স, যার দ্বারা আমরা কিন্তু 5x অপটিক্যাল জুমও করতে পারবো। দেন সর্বশেষ শেখা যাচ্ছে কিন্তু 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। আর এতে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে হ্যাঁ, এখানে দুইটা সেলফি ক্যামেরা অবশ্যই আপনি ইউজ করা হয়েছে, একটা কভার ডিসপ্লেতে দেন একটি মেইন ডিসপ্লে। আপনি কভার ডিসপ্লেতে কিন্তু একটা 16 মেগাপিক্সেলের পাঁচল সেলফি ক্যামেরা পাবেন, আর মেইন ডিসপ্লেতে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঁচল সেলফি ক্যামেরা পাবেন। ভালো না লাগার বিষয় এই যে ফ্রন্ট ক্যামেরা দ্বারা কিন্তু আপনি সর্বোচ্চ 1080p 30fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তো ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 8K 24fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর কিছু ক্যামেরা স্যাম্পল অবশ্যই আপনি স্ক্রিনও দেখতে পাচ্ছেন। তবে স্মার্টফোনটি ব্যাকে আপনার আলট্রা ওয়াইড যে লেন্সটা রয়েছে সেটা বাদে কিন্তু বাকি তিনটা লেন্সে কিন্তু আপনার OIS ব্যবহার করা হয়েছে। তবে তারই মাঝে একটা কথা না বললেই নয়, যারা অবশ্যই আমাদের চ্যানেল আজকে নতুন প্রথম ভিজিট করে তাদের সাথে অবশ্যই দরকার আমাদের সাথে পরিচয় হওয়ার। আমি স্বাগত এই চ্যানেলের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল OTPB মিস অনলাইন টেক প্রো বাংলা। আর আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্টের কারণে অবশ্যই আমাদের চ্যানেলটি 1K মাইলস্টোন সাবস্ক্রাইবারটা পার করলো, আর ইন ফিউচার এটা অবশ্যই আরো অগ্রসর হবো। তাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আর কমেন্ট করতে তো ভুলবেন না। মূল ভিডিওতে ফিরে আসা যাক। এবারে কথা বলা যাক একটু ডিসপ্লে সম্পর্কে। এবারে কিন্তু স্মার্টফোনটিতে কভার ডিসপ্লে হিসেবে তারা ব্যবহার করা হয়েছে আপনার 6.56 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস 120 হার্জ সাপোর্টেড LTPO AMOLED ডিসপ্লে, এবং এতে থাকছে আপনার 3000 নিটস এর পিক ব্রাইটনেস। আর যদি আমি স্মার্টফোনটি মেইন ডিসপ্লে নিয়ে কথা বলি, কারণ কি স্মার্টফোনগুলো মেইন চমক হচ্ছে স্মার্টফোনটি মেইন ডিসপ্লেটি। স্মার্টফোনটিতে কিন্তু মেইন ডিসপ্লে হিসেবে থাকছে 7.98 ইঞ্চি মাপের অলমোস্ট কিন্তু 8 ইঞ্চি মাপের একটি 2K প্লাস রেজুলেশনের 120 হার্জ সাপোর্টেড ফোল্ডেবল LTPO AMOLED ডিসপ্লে, এবং এতেও কিন্তু থাকছে আপনার 3000 নিটস এর পিক ব্রাইটনেস। আদারওয়াইজ আমি যদি স্মার্টফোনগুলো চিন এবং বেজেল নিয়ে কথা বলি, এটা কিন্তু যথেষ্ট থিন এবং ন্যারো রাখা হয়েছে, যেটা অবশ্যই একটা ফ্ল্যাগশিপ ভাইব দিয়ে থাকে আপনাদেরকে। আর ডিসপ্লে কালার কোয়ালিটিও কিন্তু মোটামুটি ঠিকঠাকই বলতে পারেন। যদি প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের সাথে একটু পরিচয় করা যায় তাহলে এখানে বলবো যে স্মার্টফোনটিতে কিন্তু আউট অফ দ্য বক্স রয়েছে Android 14, যার ব্যাকএন্ডে কিন্তু রান করতে যাচ্ছে HyperOS, যার ফলে এর ইউআইটাই কিন্তু যথেষ্ট লাইটও থাকবে সেটাও বলতে পারেন। আর আপডেটের কথা অবশ্যই যখন গ্লোবালি ভাবে লঞ্চ হবে তখনই বলতে পারবো। তবে হ্যাঁ বন্ধুরা, এটাই স্মার্টফোনটি যেহেতু এখনো গ্লোবাল বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় নাই, তাই ফুল ইন্ডিয়া রিভিউটা যদি দেখতে চান যখন লঞ্চ হয়ে যাবে আর কি, তখন অবশ্যই আমাদের চ্যানেলে এটা নিয়ে সম্পূর্ণ রিভিউ করা হবে। আর আপনারা যদি মিস দিতে না চান অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। কমেন্ট সেকশন নিয়ে বললে এখানে কিন্তু তারা ব্যবহার করা হয়েছে আপনার Qualcomm Snapdragon 8 Gen 3, যেটা Core and বেসড একটি অক্টা-কোর প্রসেসর। তাই বলতে পারেন আপনি যেসব গেমিং বলুন বা মাল্টিটাস্কিং বলুন এটা কিন্তু ইজিলি হ্যান্ড ওভার করতে পারবে। অল ওভার যদি আমি বলি ফোল্ডেবল স্মার্টফোনের ডিসপ্লে বলুন, ক্যামেরা বলুন, পারফরমেন্স বলুন সবকিছু কিন্তু মোটামুটি ঠিকঠাক করেছে। তার সাথে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলেরও কিন্তু দেওয়া হয়েছে। তবে ব্যাটারি সেকশনও মোটামুটি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, সেটা না বললেই নয়। স্মার্টফোনটিতে কিন্তু থাকছে আপনার 5100 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা অবশ্যই আপনার 67 ওয়াটের ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে থাকে। তার সাথে আপনি 50 ওয়াটের কিন্তু ওয়্যারলেস চার্জিং কো এটা সাপোর্ট করে থাকে। তো অল ওভার যদি আমি স্মার্টফোনটি যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলতে চাই, এই স্মার্টফোন আমার কেসটাই খারাপ লেগেছে। তার সাথে স্মার্টফোনের এখানে যে হিঞ্জটা আছে সেটা হচ্ছে তারা একটু সলিড বা একটু বুঝতে পারছেন যদি একটু ইমপ্রুভমেন্ট আনতো তাহলে মোর দেন ভালো হতো। আর প্রাইসিং এর কথা বললে অবশ্যই আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। স্মার্টফোনটি চায়নাতে যে প্রাইসটা রাখা হয়েছে সেটা অবশ্যই ইন্ডিয়ান টাকা কনভার্ট করলে আপনার 1,10,000 কিংবা 20,000 রুপিতে গিয়ে দাঁড়ায়। এক কথায় তার মানে এই যে স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটের এই বেস ভেরিয়েন্ট আমরা অবশ্যই 1.5 লাখ রুপির মধ্যে
ভিডিওতেই দেখতে পাবো। বাংলাদেশে আসলে স্মার্টফোনের প্রাইস কত হতে পারে সেগুলো অবশ্যই একটা আইডিয়া করতে পারছে। তবে সেই সব কিছুই থাকবে আপনার ইন ডিটেলস ভিডিওতে। তাই ভিডিওটি যদি মিস দিতে না চান অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো লাগে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিও। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।